অনুব্রত কন্যা যেন ইস্পাত কঠিন স্নায়ুর অধিকারিণী। গোটা জীবনটাই তার উত্থান পতনের লড়াই। মেয়েটির লড়াই শুরু হয় মায়ের মৃত্যুর পর থেকেই। তারপর বাবার ও তার নিজের জেল যাত্রা একের পর এক ঝড় সামলেছেন এরই মধ্যে। গোটা পৃথিবীর তাকে যে চোখেই দেখুক, তবু বাবার পাশেই থেকেছেন বরাবর। বাড়ির সবচেয়ে আদরে লালিত পালিত মেয়েটি কখন তার বাবার কাছে প্রকৃতই সুকন্যা হয়ে উঠেছেন কঠোর স্নায়ুর লড়াইয়ে, ধৈর্যশীলতায়। গত কয়েক বছরের ঘটনাবলিতে হয়তো ভবিষ্যতের রাজনীতিতেও হাতেখড়ি হয়ে গেল অনুব্রত কন্যা সুকন্যার। ছোটবেলা থেকেই যত্নে লালিত সুকন্যা গত 15 মাস কাটিয়েছেন জেলে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন বাবা অনুব্রতর কড়া কাজের শাস্তি ভোগ করছেন মেয়ে। বহু মানুষের বিরূপ মন্তব্য সহ্য করেছেন, বহু অভিযোগে বিদ্ধ হয়েও নিজের স্নায়ুকে ফেল হতে দেননি। চুপচাপ সহ্য করে গেছেন সমস্তটা। বাবাকে আগলে রেখেছেন সব সময়। তিহার জেল থেকে ছাড়া পেয়েও তাই একা ফেরেননি বোলপুর। 12 দিন পর বাবা অনুব্রতকে সাথে নিয়েই ফিরেছেন। বীরভূমের বাক অনুব্রত মণ্ডল রাজনীতিতে কখনো নিজের পরিবারকে আনতে চাননি, তেমনি সুকন্যাও কখনো বাবার রাজনৈতিক জীবনে নাক গলাননি। সামাজিক অনুষ্ঠানগুলি এড়িয়ে চলতেন অনুব্রত। তাই মেয়ে সুকন্যা বাবার সঙ্গে স্মৃতি আঁকড়ে রাখার জন্য পুজোর সময় বাবাকে টেনে নিয়ে সেলফি তুলতেন। তার মা ঠাকুমা পরপর চলে যান। বাবাকে আঁকড়ে ধরেই বেঁচেছিলেন নিচুপট্টির বাড়িতে। গরু পাচার মামলায় বাবার নাম জড়ালে তারও নাম পরোক্ষভাবে জড়িয়ে যায় ওই একই মামলায়। বিভিন্ন কোম্পানিতে যেগুলির টাকা ঢুকত বলে অভিযোগ, গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুকন্যা। প্রাথমিকে চাকরি নিয়েও তার দিকে আঙুল ওঠে। গরু পাচার মামলায় বাবার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা শুনতেন টিভিতে। তারপর নিজেও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থা। অবশেষে গত বছর 26শে এপ্রিল বাবার মতোই তিহার জেলে ঠাঁই হয় সুকন্যার। তবে জেলে থাকাকালীনও বারবার বাবার খবর নিতেন। মা ও মেয়ের দায়িত্ব একা হাতে সামলেছেন সুকন্যা। অনুব্রত মণ্ডলের জেল মুক্তির দিন বাবার জন্য নতুন জুতো কিনে নিয়ে আসেন মেয়ে। মায়ের ছবি হাতে বাবাকে নিয়ে ফেরেন বোলপুরে। বোলপুর ফিরেও বাবা অনুব্রতর সাথে সাথেই থাকছেন সর্বক্ষণ। লড়াই করে যাচ্ছেন নিজের ও তার বাবার জন্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।